হ্যাপি বার্থডে জানু। হুম, থাক, দরকার নেই। সরি সোনা, আমি একটু প্রবলেমে ছিলাম, তাই উইশ করতে দেরি হলো। তুমি আমার সব আনন্দই বরবাদ করে দিলে। প্লিজ জানু, বোঝার চেষ্টা করো, আমি ইচ্ছে করে এমনটা করিনি। তোমার কাছে তো সব কথারই পেছনে অনেকটা বাহানা থাকে, বাহানা তৈরি করেই তো আমার সামনে আসো। প্লিজ আমার কথাটা তো শোনো। কি শুনবো? হ্যাঁ, লোকে তোমার নামে ঠিকই বলে তুমি একটা কেয়ারলেস। আজ আমার জন্মদিন, অথচ তুমি সেটাও ভুলে গেছো। তোমার উপর আমি আর ভরসা পাচ্ছি না। ভালোবাসার সম্পর্ক হলো এমন একটা সম্পর্ক যেখানে দুজন দুজনের খেয়াল রাখে, কিন্তু তুমি আমাদের সম্পর্কটা নিয়ে একটুও সিরিয়াস নও। আমার কোনো মূল্যই নেই তোমার কাছে, তাই না? এই, কিছু বলছি না বলে যা খুশি তাই বলে যাচ্ছ। আমি তোমাকে সম্পর্কে জড়ানোর জন্য ফোর্স করিনি। তুমি খুব ভালোভাবেই জানতে আমি কেমন। সমস্যা সবারই থাকতে পারে। তোমাকে ভালোবাসি বলে এটা ভেবো না যে আমি তোমার গোলাম হয়ে গেছি। থাক, তোমাকে আমার গোলাম হতে হবে না। আমি খুব ভালো করেই বুঝে গেছি তোমার কাছে আমার কোনো মূল্য নেই। আমি তোমায় বিরক্ত করি, তাই তো? আমি কি একবারও বলেছি তুমি আমায় বিরক্ত করো? আমার সমস্যাটা তোমার বোঝা উচিত। তোমার সব সমস্যা শুধু আমার বেলায়, তাই না? সবসময় ফোন করি, মেসেজ করি, কোনো রিপ্লাই না পেলে টেনশনে থাকি, কিন্তু সেদিকে তোমার খেয়ালই নেই। তুমি তো সবসময় বিন্দাস। আর কিছু জানতে চাইলে হাজারটা মিথ্যা বলে নিজের দোষগুলোকে ঢেকে রাখার চেষ্টা করো। মিথ্যে বলতে তুমিই বাধ্য করো। প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাকে ভালোবাসি, সেটার প্রমাণ আমি দিতে পারবো না। তোমার ফোন রিসিভ করি না বা তোমার মেসেজের রিপ্লাই করি না বলে এটা নয় যে আমি কেয়ারলেস, আমি তোমায় ভালোবাসি না। এর মানে এটাও হতে পারে যে আমি কোনো ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত ছিলাম। বুঝেছি, আমি তো তোমার কাছে ইম্পর্টেন্ট নই। যে কোনো মেয়েই চায় যে অন্তত তার জন্মদিনে তার বয়ফ্রেন্ড তাকে সবার আগে জন্মদিনের শুভেচ্ছা জানাক, কিন্তু সেটা বোঝার মতো মানুষ তুমি নও। তার মানে কি, চোখের সামনে কেউ যদি আধমরা হয়ে রাস্তায় পড়ে থাকে তাকে ফেলে রেখে আমি তোমার কাছে ছুটে আসব? নিজের বিবেককে আমি কি জবাব দেব? হ্যাঁ, তুমি আমার সমস্যাটা একবারও জানতে চাইলে না। স্বার্থপরের মতো শুধু নিজের অভিযোগগুলোই শুনিয়ে গেলে। থাক, আর দরকার নেই তোমার ভালোবাসা। এমন কাউকে তুমি খুঁজে নিও যে নিজের ব্যক্তিত্বকে কাল সমুদ্রে বিসর্জন দিয়ে তোমার কোথায় উঠবে আর বসবে।